হ্যালো এভরিওয়ান, মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাইকেই। এখন যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়, সেখানে বাবা ভোলেনাথকে ঘিরেই আর কি জায়গাটা। খুব সুন্দর পরিবেশ সব মিলিয়ে। অনেকেই চেনো মালদার শিবোদ্যান, তবে যারা চেনো না, যারা দেখোনি বা মালদার বাইরে থেকে যারা আমার ব্লগ দেখো, তাদের জন্যই আজকের এই ব্লগটা আর কি শেয়ার করা। তো চলো আর বেশি কথা না বলে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমি এখন একদম শিবোদ্যানের সামনেই আছি। তো এই শিবোদ্যানে ঢোকার সময় তোমরা দেখতে পাচ্ছ সকাল 9টা থেকে দুপুর 12টা, আর বিকেল 4টে থেকে রাত সন্ধে 7টা। তবে এখন ঘড়িতে বাজে 2টো। আমরা এখন ঢুকেছিলাম ভেতরে, আজকে হয়তো শিবরাত্রির জন্য ঢুকতে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে মেন গেট। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। মেন গেট দিয়ে ঢুকা মাত্র বাম দিকে রয়েছে গোশালা। 3-4টে গরুও দেখতে পাচ্ছি, কি সুন্দর না? হ্যাঁ, এ পারলে আমাকে ফেলে দিবে একদম তুলে। যাই হোক, এই সাইডে সমস্ত গরুদেরকে রেখেছে আর কি। 4-5টে দেখতে পাচ্ছি গরু। যাই হোক, আর ডান দিকে আছে পার্কিং এরিয়া। মানে এখানে আমাদের বাইরে থেকে যারা আসবো তাদের জন্য এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা না, আমাদেরটা বাইরেই রাখতে হবে। তারপর চারিদিকেই দেখতে পাচ্ছ অনেক রকম গাছপালা, সবুজে ভরা একদম জায়গাটা। চলো, সামনে একটা খুব সুন্দর মন্দির তৈরি হচ্ছে, চলো তোমাদের দেখাই। ডান দিকে তোমরা দেখতেই পেলে একটা মন্দির তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। আর এই বাম দিকে দেখো খুব সুন্দর বসার জায়গা আছে, একদম গাছের নিচে। একবারে ঠান্ডা হয়ে যাবে মন মাথা সব। কি সুন্দর বসার জায়গা। এইরকম আরও আছে। আমার সব থেকে এই জায়গাটা ভালো লাগছে এখানে। আবার দেখো অনেকে বসেও আছে, ওরা সব জল ঢালতে এসছে এখানে। এবার শিবোদ্যানে আমরা যে কারণে আসি, যেটা দেখতে মানুষ আরও আসে বেশি, সেটা হচ্ছে সেই শিব ঠাকুরের মূর্তি। সেটা দেখানোর আগে তোমাদের সাথে এই আরও একটুখানি বসার জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই জায়গাগুলোতে আরামে ঠান্ডা মাথায় গাছের তলায় বসে আর সামনে সেই শিব মূর্তি দেখার একটা আলাদাই আনন্দ। আমার পেছনে রয়েছে সেই শিব মূর্তি। শিব মূর্তির একদম পেছন দিকটাই দেখো আরও একটা আম গাছ রয়েছে। আম গাছটা কি সুন্দরভাবে চারিদিকটা বাঁধানো আছে। তোমরা এই জায়গাগুলোতেও একদম বসতে পারবে গাছের তলে। আর চলো এবার শিব মূর্তিটাই দেখাই, চলো। মালদার এই শিবোদ্যান জায়গার যিনি দেখাশোনা করেন, সেই কাকুকে আমরা পেয়ে গেছি সাথে। তো সেই কাকুর কাছে আমরা কয়েকটা কথা জেনে নেব, যে পেছনে এই মন্দিরটা কবে থেকে শুরু হয়েছে বা কবে কমপ্লিট হবে, কিসের মন্দির, সবটা জেনে নেব, চলো। তো আমরা পেয়ে গেছি সেই কাকুকে। এই কাকু আমাদের বলবেন এই মন্দির সম্পর্কে। আমাদের এই মন্দির, এটা তো রাধা গোবিন্দ মন্দির। হ্যাঁ, তো এটা 2 বছর হলো কাজ শুরু হওয়া, আরও 1.5 থেকে 2 বছর লাগবে সম্পূর্ণ হতে কাজ। রাধা গোবিন্দ মন্দির। হ্যাঁ, আর এখানে অনেকই বিগ্রহ থাকবে, যেরকম বজরংবলী থাকবে, গুরুজি বিগ্রহ থাকবে, আর রাধা কৃষ্ণ তো থাকবেই। আর এখান থেকে আমাদের মেন গেট থেকে গুরুধাম মন্দির এই 100 মিটার। আর তো শিব উদ্যান দেখতে পাচ্ছেন, শিব উদ্যানের সংলগ্ন এই রাধা গোবিন্দের মন্দিরের কাজটা চলছে।
আচ্ছা, তো তোমরা দেখতেই পেলে শিবোদ্যানে এই মন্দিরটা রাধা গোবিন্দ মন্দির হচ্ছে, সাথে বজরংবলীর মানে পূজাও হবে। বজরংবলী মন্দির মানে হচ্ছে মূর্তিও থাকবে, তার সাথে গুরুজির মূর্তি থাকবে, আর শিব ঠাকুরেরও একটা মূর্তি থাকবে আর কি। তো খুব ভালো লাগছে। আর 1.5-2 বছরের মধ্যে তোমরা শুনতেই পেলে কাকুর কাছে যে হয়ে যাবে মন্দিরের কাজ। তো কাকুর কাছে এত কিছু জানতে পেরে খুব ভালো লাগলো। কাকু, ধন্যবাদ আপনাকে। তোমরা কাকুর কাছ থেকে শুনতেই পেলে যে এই শিবোদ্যান থেকে 100 মিটার দূরেই ওনার আর কি বাড়িটা রয়েছে, সেখানেই মেন শিব পূজা হয়। আর এখানে মূর্তিটা রয়েছে, এখানে আর কি মানুষ, এই যে বাইরের মানুষদের জন্য, এখানেই বেশিরভাগ বাইরের লোকেদের জন্য করা হয়েছে, আরও যেন আমাদের মতো মানুষরা আসতে পারি, বসতে পারি, শিব ঠাকুরের দর্শন করতে পারি। তো চলো আর একটু ভেতরে গিয়ে দেখা যাক কেমন কি রয়েছে। খুব সুন্দর মূর্তিটা, কি সুন্দর চারিদিকটাই, আর কি সুন্দরভাবে বাঁধানো দেখো চারিদিকটা, একদম দারুণ করে একবারে দেখো, এতটা সুন্দরভাবে একদম চারিদিকটা বাঁধানো। আর ভেতরে আবার জল দেখতে পাচ্ছ, আর মূর্তিটা ওখানে তোমরা দেখতেই পাচ্ছ। মূর্তির পেছনে একটা দেখো কি সুন্দর শিব পার্বতীর একটা ডিজাইন করা রয়েছে। তোমরা এই জায়গাটাতে ছবি টবিও তুলতে পারো দাঁড়িয়ে, খুব সুন্দর একটা ফটোজেনিক জায়গা আর কি, সাথে খুব সুন্দর লাগছে সব মিলিয়ে দেখতে। আর চারিদিক এভাবে ঘোরা যাবে আর কি, এই মূর্তির চারিদিকটা দেখো এভাবে সুন্দর করে মার্বেল পাথর দিয়ে বাঁধানো, চারিদিকটা ঘুরতে পারবে তোমরা। গাছপালার মধ্যে অনেক রকম গাছপালা তোমরা দেখতে পাবে, আম গাছ রয়েছে, ওদিকে সবেদা গাছের এই সবেদা ফলের গাছ দেখতে পাচ্ছি দেখো। তারপর এদিকে রয়েছে গাঁদা ফুলের গাছ, সুপারি গাছ, ওইদিকে আরো অনেক রকম ফুলের গাছ রয়েছে, তোমরা দেখতেই পেলে। খুব সুন্দর জায়গা, মানে আসলে আর কি মনটা ভালো হয়ে যাবে। যাকে ব্লগটা এখানে এন্ড করছি আজকের। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তবে এই শিবরাত্রির দিনে শিবোদ্যানে এসে আমার খুব ভালো লাগলো। তোমাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর মালদার এই শিবোদ্যান যারা দেখোনি তারা অবশ্যই একবার আসবে, খুব ভালো লাগবে। আর হ্যাঁ, চলো আজকের ব্লগটা তবে এন্ড করলাম এখানেই। হর হর মহাদেব।